বন্ধুগণ নমস্কার। প্রথমেই আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গতকাল 6 নভেম্বর বিহারের যে বিধানসভা নির্বাচন হয়েছে তার প্রথম পর্বের ভোট গ্রহণ হয়ে গেছে। নাগরিকরা খুব উৎসাহের সঙ্গে ভোট কেন্দ্রে গেছেন এবং ভোট দিয়েছেন, তার প্রচুর ছবি ভিডিও এসে গেছে। বিহারের দুটো পর্বে নির্বাচন হচ্ছে, একটা 6 তারিখ আর একটা হবে 11 তারিখ, আর 14 তারিখ তার ফল ঘোষণা হবে। তো গতকালের নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ হয়েছে। কোথাও কোথাও খুব সামান্য একটু উত্তেজনা হয়েছে, বাদবাকি খুব একটা বিশেষ খবর পাওয়া যায়নি। তবে আগামী দিনে হয়তো আরও অনেক বেশি খবর পাওয়া যাবে। যাই হোক, অনেকগুলো পোল প্রেডিকশন এসেছে। সেই পোল প্রেডিকশনগুলো তো ভোটের আগেও এসেছে এবং ভোটের পরেও এসেছে, এবং এই ভোটকে কেন্দ্র করে দুই জোট ব্যাপকভাবে প্রচার চালিয়েছে। বিজেপি জেডিইউ লেড ইন্ডিয়া এনডিএ জোট, তো প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজনাথ সিং, অমিত শাহ, নীতিন গডকরি, সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরা, জেপি নাড্ডা, বিজেপির যিনি নীতিশ কুমার, চিরাগ পাসওয়ান, জিতেন্দ্র মাঝি, উপেন্দ্র কুশওয়াহা, সবাই তার ক্ষেত্র এবং তার বাইরেও অন্যান্য জায়গায় ব্যাপক প্রচার করেছে। আর এদিকে কংগ্রেস আরজেডি যে জোট, তার রাহুল গান্ধী, তেজস্বী যাদব প্রাথমিকভাবে খুব বেশি প্রচার করেছে। পরবর্তীকালে রাহুল গান্ধী না এলেও তেজস্বী যাদব কিন্তু ব্যাপক পরিশ্রম করে এই ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে। তার ফল কী হবে সেটা এখনই বোঝা যাবে না, সেটা আমরা 14 তারিখ বুঝতে পারব। তা প্রশান্ত কিশোরের জনসুরাজ যা দেখা যাচ্ছে, মনে হচ্ছে যেরকমভাবে তিনি নেমেছিলেন, এখন তার সাফল্য বোধহয় ততখানি পৌঁছাবে না। আর আসাদুদ্দিন ওয়াইসির এআইএমআইএম, তারা এখন কার কত ভোট কাটবে সেটাই বোঝানো মুশকিল। তার উপরে অনেক কেন্দ্রে কিন্তু প্রার্থীর জয় পরাজয় নির্ভর করবে। এর বাইরেও বিভিন্ন নির্দল প্রার্থীরা আছে, এবং তেজস্বী যাদবের ভাই তেজপ্রতাপ যাদব, সেও মহুয়া থেকে লড়ছে, রাঘবপুরা থেকে তেজস্বী যাদব লড়ছে। ভাই ভাই এখন প্রায় বলা যায় সাপে নেউলে সম্পর্ক। তো আগামী দিনে কে কোথায় জিতলো সেটা আমরা বুঝতে পারবো, এবং পোল প্রেডিকশন যা বলছে তাতে এনডিএ অবশ্যই সংখ্যাগরিষ্ঠতা পাবে। ধন্যবাদ।